আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়াম্মি মাম্মি ফুড চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো কোনো ঝামেলা ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে মিষ্টি দই। আর এটা খুবই কম উপকরণে আপনারা বাসায় এরকম মজাদার মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন, আর খুবই কম সময়ে। সো আর কথা না বাইরে চলে যাওয়া যাক আজকের মূল রেসিপিতে। এরপর এখানে ছোট্ট একটি হাঁড়ি বসিয়ে 3 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ক্যারামেল বানিয়ে নিব। এরপর দিয়ে দিব লিকুইড দুধ 1 কেজি। দেওয়ার পর অনবরত নেড়ে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এটাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা ক্যারামেলের সাথে লিকুইড দুধটা একসাথে মিক্স হয়ে যাচ্ছে। এখন এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এটা পুরোপুরি ঠান্ডা করব না, এটা হচ্ছে একটু উষ্ণ গরম থাকতে হবে। আর এরকম গরম যাতে এটার মধ্যে আপনার একটি আঙ্গুল ডিপ করে রাখা যায়, এরকম গরম থাকতে হবে। এখন আমি এই লিকুইড দুধের সাথে অ্যাড করছি টক দই। আর এই টক দইটাও কিন্তু বাসায় তৈরি করা। আর আপনারা যদি এটা রেসিপি চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই টক দইটাকে এখন ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো ফাটিয়ে নেওয়া শেষে এখন হচ্ছে লিকুইড দুধের সাথে এই টক দইটা আমি মিক্স করে নেব। এখন এটাকে আবার ভালো করে এখন অনবরত এটাকে নেড়ে নিতে হবে। এখন আমি যে টক দইয়ের বাটিটা থাকে সেই টক দইয়ের বাটিতে এই লিকুইড দুধটা আমি হচ্ছে ঢেলে নেব। আর আমার মোট এই মিষ্টি দই হয়েছে 2 কাপ। আর এই দইটা ভালোভাবে সেট হওয়ার জন্য আমার সময় লেগেছে 2 থেকে 6 ঘন্টা। আর 2 থেকে 3 ঘন্টা হচ্ছে আমি ফ্রিজে রেখেছি। আর এই দইটা বানানোর পর কিন্তু একটা গরম জায়গায় রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি কাপড়ের মধ্যে এই দইয়ের বাটিটা রেখে হচ্ছে এটাকে ভালোভাবে পেঁচিয়ে একটা গরম জায়গায় রাখতে হবে, যাতে ভালোভাবে এটা হচ্ছে সেট হয়ে যায়। আর যেহেতু এই লিকুইড দুধটা আরও বেশি বেঁচে রয়েছিল, তাই হচ্ছে এখানে একটি মাটির কাপ নিয়ে সেখানে হচ্ছে যে লিকুইড দুধটাও দিয়ে দিচ্ছি। দেন এই লিকুইডটা দেওয়ার পর হচ্ছে একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই দুইটা কিন্তু একদম হয়ে এসেছে। তাই এখন এটার ফাইনাল রেজাল্ট দেখাবো আপনাদেরকে। আর আপনার দোকান থেকে না কিনে বাসায় এরকম মজাদার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন মিষ্টি দই। আর আপনারা যদি টক দই রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটার ফাইনাল রেজাল্ট কিন্তু এইটা। আর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাপটাকে একটু উল্টা করে, যেটা একদমই কাপ থেকে আলাদা হচ্ছে না আর একটু পড়ছে না। আর তো আপনারা বুঝতেই পারছেন এটা একদম পারফেক্ট মিষ্টি দই হয়েছে। আপনারা চাইলে বাসায় বসেই এরকম মজাদার ঝামেলা ছাড়াই মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি টক দই রেসিপি চান অবশ্যই কমেন্ট করে যান। আর আপনারা জানেন দই প্রাচীনকাল থেকে পরিচিত একটি সুস্বাদু খাবার। এখন থেকে ঠিক 4000 বছর আগে সুমেরীয় বা আক্কাদীয় যাযাবর নেমোডিক জাতি দই প্রস্তুত করা শুরু করে। তবে ভারতীয় উপমহাদেশে দইয়ের প্রথম প্রচলন শুরু হয় 150 বছর আগে থেকে। মূলত ভারতীয় উপমহাদেশে প্রথম দই তৈরি করেন শেরপুরের গটু ঘোষ নামের একজন। তিনি একজন সনাতন ঘোষ সম্প্রদায়ের সদস্য, যারা সেই সময় থেকে এখন পর্যন্ত দই তৈরি করে আসছেন। যাই হোক, আমরা বগুড়ার দই বলতে যে দইয়ের কথা বলি তা আসলে শেরপুর জেলার দই। দই প্রচলনের শুরুর দিকে এর স্বাদে মুগ্ধ হয়ে তৎকালীন বাংলার ইংরেজ গভর্নর তার দেশে নিয়ে গিয়েছিলেন। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই দইয়ের সাথে এতটা মুগ্ধ হন যে তা উপহার হিসেবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের প্রেরণ করেন। আর তো বগুড়ার দই এত বিখ্যাত হওয়ার কারণ হলো শুরুর দিকে এই দই তৈরির প্রণালী গোপন ছিল। অর্থাৎ ঘোষ সম্প্রদায়ের কারিগরেরা অতি গোপনে এই দই তৈরি করত। এতে বাজারে দইয়ের স্বাদ আর মান অনেক লম্বা হয়ে ধরে অক্ষুণ্ণ ছিল। তাছাড়া যে পদ্ধতিতে এই দই তৈরি ও বিক্রি করা হতো তাতে বাজারে সব থেকে ভালো মানের দই বলতে এই একটি ছিল। আর কার কার টক দই অথবা মিষ্টি দই প্রিয় সবে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড এই ঘরোয়া তৈরির মিষ্টি দই কিন্তু অনেক মজা, মাশাল্লাহ।
তো আজকে পর্যন্ত এতটুকু, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।